আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করেছি এবং 2026-এ অস্ট্রেলিয়াতে আমরা এশিয়া কাপ ফাইনাল স্টেজে খেলবো। আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করা। আপনারা জানেন যে প্রথম 6টা টিম ওয়ার্ল্ড কাপে যাবে সরাসরি, তো আমাদের টার্গেট সেটাই থাকবে। সেটাকে সামনে নিয়ে আমরা এই সামনে যে টিমগুলো আছে আমরা তার নিবিড়ভাবে কাজ করে যাব, স্ট্রং টিমের সাথে ফিফা ফ্রেন্ডলি খেলবো এবং আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা সেটা অব্যাহত রাখবো। ধন্যবাদ। এই জন্য তো অনেক বড় দলের সাথে এখন ম্যাচ খেলতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটি তো বললাম, আমরা ফিফা ফ্রেন্ডলি অনেক স্ট্রং টিমের সাথে খেলবো, সেটার জন্য কাজ করে যাচ্ছি। নিশ্চয়ই এবং এই রেজাল্ট আপনাকে বড় অপোনেন্ট পাইতেও সহায়তা করবে ম্যাচ খেলার ক্ষেত্রে, তাই না? অফকোর্স, নর্মালি কারণ নর্মালি তো আমরা বড় টিমের সাথে খেলতে চাইলে স্বাভাবিক, কোনো ছোটো টিম আমাদের সাথে খেলতে চাইলে আমরা তো খেলতে চাই না। একইভাবে আমাদের থেকে যারা অনেক বেশি স্ট্রং টিম তারাও তো আমাদের সাথে খেলতে চায় না। তো এই রেজাল্টের পরে আমি মনে করি আমাদের মান সম্মান গ্রেডেশন সব কিছুই বেড়েছে, তো সেটা সম্ভব হবে। একটা বিষয়, আমরা আন্ডার 16 দুইবার ফাইনাল রাউন্ডে খেলছি, এবার ওই প্লেয়াররাই, ওই মারিয়ারাই কিন্তু আবার এই টিমকে মানে সিনিয়র লেভেলে এশিয়া কাপে নিয়ে গেল, এশিয়ার টপ লেভেলে নিয়ে গেল। এটা নিশ্চয়ই আপনাদের স্ট্রং পাইপলাইনেরই একটা অংশ, আপনার ধারাবাহিক। না, আপনি শুধু দেখবেন শুধু মারিয়ারা না, এখানে কিন্তু জুনিয়র প্লেয়ারও ছিল। আমার এই টিমটা কিন্তু ছিল সিনিয়র জুনিয়রের কম্বিনেশনে, যে কারণে এটা অনেক বেশি স্ট্রং টিম। অবশ্যই। আর আপনি এবার তো মিয়ানমার যাওয়ার আগে কতটুকু কনফিডেন্স ছিলেন যে এবার কোয়ালিফাই করবেন? কিন্তু আগের 2 আসরে আমরা 25 গোল খাইছি 5 ম্যাচে। না, আমি টিমের প্রতি আমার একটা বিশ্বাস ছিল, কারণ টিমের একটা জিনিস ছিল যে টিমের অনেক বেশি ডেডিকেশন ছিল। আর টিমের সাথে যখন আমি কথা বলে আমি দেখেছি যে ওদের অনেক বেশি ডেডিকেশন আছে, ওরা ওই লেভেল থেকে খেলবে। আর সেটা প্রমাণ আমি পেয়েছিলাম ট্রাইনেশন যখন খেলতে পাঠিয়েছিলাম, ওখানটাতে যখন ওরা ড্র করে এসেছে, দেন আমি বিশ্বাস করেছিলাম যে ওরা এখানে বেটার কিছু করবে।